ফেব্রুয়ারির নির্বাচন হবে মহা উৎসবের, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। কমিশন সভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই, সমঝোতা বা একমত হয়েই নির্বাচনে যেতে হবে। শফিকুল ইসলামের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা সভার আয়োজন করে জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলের এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। দুশ্চিন্তা রেখে যেন আমাদেরকে নির্বাচনে ঢুকতে না হয়। সভায় প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারলে ফেব্রুয়ারি নির্বাচনে মহা উৎসব হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সে নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। মহোৎসবের নির্বাচন হবে যদি আমরা আমাদের এগুলো ফয়সলা করে ফেলতে পারি, তাহলে এটা মহা উৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। ঐকমত্য কমিশনের কার্যক্রমের মাধ্যমে ইতিহাসের স্মরণীয় অধ্যায় সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না। আমার একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন, কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি। সভায় সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজেদের অবস্থান তুলে ধরেন। নোট অফ ডিসেন্টটা দিয়েছি, সেই ভাষাটা উল্লেখ করে সনদ তৈরি হচ্ছে এবং সেইভাবে আমরা স্বাক্ষরিত করব। যারা জনগণের ম্যান্ডেট পাবে তারা সেই হিসাবে তাদের নোট অফ ডিসেন্টটা রক্ষা করে তারা সেটা বাস্তবায়ন করবে। সবাই মিলে যদি আমরা একমত হয়ে যাই, তাহলে একটা আইনি সনদ অব্লিগেশন সোশ্যাল এবং নৈতিকভাবে চলে আসে, তাহলে কোনো সমস্যাই থাকে না। এটি গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানে নতুনভাবে লিখিত ধারা উপধারা এবং অনুচ্ছেদের মধ্য দিয়েই আমরা যে সংশোধনীগুলোর ব্যাপারে একমত হয়েছি, সংস্কার প্রস্তাবনাগুলোর ব্যাপারে একমত হয়েছি, সেগুলোকে টেকসইভাবে বাস্তবায়ন করা সম্ভবপর। আমরা গণ অভ্যুত্থানের যে ঐক্য আছে সেই ঐক্যকে ধরে রাখবো। আমরা দেশকে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ কোনো রকম দিব না, আমরা আমাদেরকে বিপদগ্রস্ত করব না। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহযোগিতার ধারা তৈরি হয়েছিল অতীতে, তা সামনের মাসগুলোতে অব্যাহত থেকে অক্ষুণ্ণ রেখে আমরা অবশ্যই এর একটি চূড়ান্ত পরিণতিতে উপনীত হতে পারব। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।